আর এবার খেলার খবরের দিকে নজর রাখবো। ইডেনে কিন্তু চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ এবং ব্যাটিংয়ে ভরাডুবির পর কামব্যাক ভারতের। জাদেজা কুলদীপের স্পিনে কাত হলো প্রোটিয়ারা। দ্বিতীয় দিনের শেষে 93 রানে 7 উইকেট দক্ষিণ আফ্রিকার, 4 উইকেট জাদেজার এবং 2 উইকেট কুলদীপের দখলে। জাদেজা কুলদীপের স্পিনে কাত প্রোটিয়ারা, ব্যাটিংয়ে ভরাডুবির পর কামব্যাক ভারতের। আরো জানাবেন, এখন ইডেন গার্ডেন্স থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়দা। দেখো শুভাঙ্গী, আজকে এই ইডেন গার্ডেন্সে দুটো বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা। একটা হচ্ছে শুভমান গিল কেমন আছেন, শুভমান গিলের যদি প্রয়োজন হয় তাহলে কি দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করবেন, এটা একটা। এবং আরেকটা হচ্ছে উইকেট নিয়ে নানান বিশেষজ্ঞরা নানান রকম মতামত দিচ্ছেন। এই ইডেন গার্ডেন্সে এর আগে পিচ প্রস্তুতকারক যিনি সুজন মুখোপাধ্যায়, তিনি বলছিলেন যে ভালো টেস্ট ম্যাচ হবে, উপভোগ্য টেস্ট ম্যাচ হবে, 4 দিন 5 দিনের যাতে টেস্ট ম্যাচ হয় সেই দিকে সেই চিন্তা করেই কিন্তু তিনি পিচ প্রস্তুত করছেন। তবে আজকে দ্বিতীয় দিন এবং খুব বেশি হলে 2.5 দিনের মধ্যে কিন্তু এই ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, এটা একদম ভবিতব্য। আর এটাই বলার যে এই পিচ নিয়ে সমালোচনাও চলছে। অনিল কুম্বলে থেকে চেতেশ্বর পূজারা তারা বলছেন যে যা উইকেট যেভাবে অসমান বাউন্স হচ্ছে, যেটা গতকাল অ্যাশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ তিনিও বলে গিয়েছেন যে যা উইকেট তাতে ব্যাটারদের জন্য কিন্তু ভীষণ সমস্যার সম্মুখীন হতে হবে। এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা যেমন সম্মুখীন হয়েছেন, ভারতীয় ব্যাটাররাও কিন্তু সম্মুখীন হয়েছে। তবে ওটাই বলার যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে তাতে মনে হচ্ছে আগামীকাল ভারত জিতবে। যদি এই টার্গেটটা এখন 63 রানে লিড আছে সাউথ আফ্রিকা, যদি কোনো কারণে 130-40 হয়ে যায় তাহলেও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ভারতীয় ব্যাটারদের। অপরদিকে শুভমান গিলের একটা আপডেট দিয়ে রাখি। শুভমান গিলকে এই সময় এই মুহূর্তে উডল্যান্ডসে নিয়ে যাওয়া হয়েছে, তার নেক স্প্যাজম হয়েছে এবং নেক স্প্যাজমটা কিন্তু ব্যাটিং করতে আসার সময় হয়নি। এটা বারবার বলার চেষ্টা করছি আমি যে নেক স্প্যাজমটা যেটা হয়েছে সেটা আজকে প্রথমে মানে সকাল থেকে কিন্তু তার হচ্ছিল যখন প্র্যাকটিস করতে এসেছিলেন তিনি, এবং তা সত্ত্বেও তাকে ব্যাটিং করতে পাঠানো হয়। তবে একটা যে মানে সাংঘাতিক রকমের ইনজুরি তা নয়। আজকে মর্নিং ওয়ার্কার প্রেস কনফারেন্স করতে এসেছেন এবং তিনি বলে দিয়েছেন জাস্ট প্রিকশনারি মেজারের জন্য তাকে উডল্যান্ডসে নিয়ে যাওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে যে গুয়াহাটি টেস্টে তিনি খেলবেন। তবে ভারতের জন্য ভালো খবর এটাই যে মনে হচ্ছে লক্ষ্য খুব একটা বেশি হবে না, 100 রানের মধ্যে গুটিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। তবে এই উইকেট নিয়ে প্রশ্ন থাকছে, যেখানে 4 থেকে 5 দিন ম্যাচ যাওয়ার কথা ছিল সেখানে 2.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। এটা কি আদৌ ভালো বিজ্ঞাপন? এরপরে টেস্ট ম্যাচ পেতে কোথাও কি অসুবিধা হবে না তো ইডেন গার্ডেন্সে? তাই দ্বিতীয় দিনের শেষে সন্ধ্যাবেলায় ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো কিন্তু দানা বাঁধছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ জয়দা। সরাসরি ছিলেন ইডেন থেকে প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। 4 থেকে 5 দিন যে টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচই কিন্তু 2 থেকে 2.5 দিনের মধ্যে তা শেষ হতে চলেছে ইডেনে। কারণ ভারতের যে অসম্ভব ভালো পারফরমেন্স, সেই পারফরমেন্সের জন্যই একদিকে ভরাডুবি, আবার তারপরেই কিন্তু ভারতের কামব্যাক, সব মিলিয়ে ভারতের এই মুহূর্তে জয় জয়কার। কিন্তু যে পিচ বিতর্ক চলছে সেই বিতর্কে এখন ঠিক কি উত্তর দেওয়া হয় সব নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে।